তো দেখুন বন্ধুরা, কখনো কি এরকম হয়েছে যে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোর খুব প্রয়োজন? দেখা যাচ্ছে যে আশেপাশে কোনো দোকান নেই অথবা অনেক রাত হয়ে গেছে কিন্তু আপনার সকালেই প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা এই পাসপোর্ট সাইজ ফটোটা কিভাবে বানাবেন? দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তো আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যে ফটোশপের থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন তার থেকে অনেক গুণ ভালো ছবি কিন্তু আপনার এই মোবাইলটার মাধ্যমেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই যে কি করে আপনি এই যে পাসপোর্ট সাইজ ছবিটা সেটা আপনার মোবাইলের মাধ্যমে তৈরি করবেন। তো দেখুন বন্ধুরা, এর জন্য আপনাদের যেটা করতে হবে, সোজা চলে আসতে হবে গুগল ক্রোমে সেখানে কিন্তু সার্চ করতে হবে কাট আউট প্রো, যে উপরেই দেখতে পাচ্ছেন কাট আউট প্রো, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো একটু নিচের দিকে চলে আসবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো মেকআপ, এর উপরে কিন্তু ক্লিক করে দিতে হবে। এর উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনারা এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এর উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আপলোড ইমেজ, তো এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে আপনি যে একটা ফটো আগের থেকে ছবি আপনি তুলে রাখবেন, যেটা আপনি এডিট করতে চান, তো সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ধরুন এই ছবিটাকে কিন্তু আমি এখন এইটাকে আমি পাসপোর্ট সাইজ বানাবো, তো এটাকে আমি সিলেক্ট করে নেবো। আপনারাও ডান করে এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন ছবিটা কিন্তু এখানে চলে আসলো। তো এইবার আপনাদের যেটা করতে হবে, সবার প্রথমে আপনারা এইখানটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এইভাবে চেঞ্জ করতে পারেন। আপনি যেরকম কালার চান সেরকমই ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ করতে পারেন। তো আমি কিন্তু এক্ষেত্রে এটা সাদাই রেখে দেবো। আর তারপরে যেটা আছে, আপনারা এইখানটায় ক্লিক করবেন। ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনার যে ড্রেসটা আছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি যদি চাই যে আমি এই ড্রেসটা করবো, তো সেক্ষেত্রে এই ড্রেসটার উপরে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, দেখুন ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলো। আমি কিন্তু চাইছি এই ড্রেসটা চেঞ্জ করতে। তো দেখুন এইভাবে কিন্তু ড্রেসটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। চেঞ্জ করার পরে আপনার যেটা ঠিক মনে হবে, করার পরে কিন্তু আপনি এই যে ডান দিকে যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখুন সুন্দর আপনার এরকম একটা ছবি চলে আসলো। তো এইভাবে যেটা আছে, এখানে কিন্তু ডাউনলোড বলে একটা অপশন আছে, কিন্তু এখানে যদি আপনি ডাউনলোড করতে চান, এটা কিন্তু মানে পয়সা দিয়ে কিন্তু এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই পর্যন্ত আসার পরে কিন্তু এইখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিলেন। নেওয়ার পরে কিন্তু আপনারা যেটা করবেন, এই ছবিটাকে কিন্তু আপনারা ক্রপ করে নেবেন। দেখুন আপনি যে ছবিটা নিয়েছিলেন সেই ছবিটাকে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এই ছবিটাকে সিম্পলি কিচ্ছু করতে হবে না, আপনাদের কিন্তু ছবিটাকে ক্রপ করে নেবেন। এই যে ক্রপ অপশানে চলে আসলাম আমি, এইখান থেকে কিন্তু আপনার মোবাইল থেকে আপনি সুন্দরভাবে সেটাকে ক্রপ করে নেবেন, দিয়ে সেভ করে দেবেন। তো দেখুন এই কিন্তু আমার রেডি হয়ে গেল পাসপোর্ট সাইজের ছবি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা চাইলে অন্য কালারও করতে পারতেন। এই সুন্দরভাবে কিন্তু এরকম পাসপোর্ট সাইজ ছবি আপনাদের তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এইভাবে এই ছবিটাকে যে কোনো জায়গার থেকে কিন্তু আপনারা প্রিন্ট আউট বের করে নিয়ে আপনার যে কাজটা সেটা করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখলেন যে কি করে আপনারা কিন্তু খুব সহজেই কাট আউট প্রোর মাধ্যমে কিন্তু আপনারা ঘরে বসেই খুব সুন্দর, ফটোশপের থেকেও সুন্দর কিন্তু আপনারা পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিতে পারবেন এবং সেটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি যেটা র্যান্ডামলি বানিয়েছি, আমি কিন্তু এটা তাড়াহুড়ো করে বানিয়েছি। আপনারা কিন্তু এর থেকেও অনেক সুন্দর করে একটু সময় নিয়ে বানাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই সম্পর্কিত এইটা করতে গিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন মানে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনারা যদি করতে না পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য।